আমরা যারা মসজিদ চাচ্ছি বা দান করছি, লক্ষ লক্ষ ইট, হাজার হাজার ইট, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা যারা দান করছে, তারা তো আর পার্টি দেখে করছে না, তারা মসজিদ দেখে করছে। তো তিনি ভোটে দাঁড়াতে পারে, বাংলার মানুষ মনে করলে ভোট দেবে, আমরাও তো ভোট দেবো, কিন্তু জেতানোর যাতার উনি জিতবে কি হারবে সেটা মসজিদের উপরে নির্ভর করবে না। মসজিদ হবে আল্লাহর জন্য। আসলে তো গোবর পরা, গোবর মাথায় ছাড়া, তাছাড়া তো কিছুই নেই। আরও মূর্খ, আর এই মূর্খ নেতাদের জন্য আজকে তো আমাদের হিন্দু মুসলমানের সমস্যাটা তো এরাই বাদিয়ে দিচ্ছে। কোথা থেকে এসেছেন? আসাম, ধুবড়ি। আসাম থেকে? কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে। কোথায় এসেছেন? কোথায় এটা? এটা বাবুরি মসজিদে এসেছি, এখন ইস্তেমায় যাবো। ইস্তেমায়? এই যে কোরআনটা যে বিধায়ক বলছে যে কোরআনটা পুড়ে গেছে, যা শয়তান লেগেছে, এটা বানোয়াট বা মিথ্যা ভুল, এ কথা তো মানাই যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মাশাল্লাহ, আজকের আবারও আমরা বাবরি মসজিদের যেখানে বাবরি মসজিদ হবে সেখানে আমরা এসছি। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম জলপাইগুড়ি, আজকে মাহফিল আছে, রাত্রিবেলা বেরিয়েছি। তো এখন সকাল 8টা বাজতে যায়। তো এখানে একটু আসলাম, একটু ঘুরলাম, চা পানি খেলাম। আর আজকে তো কত তারিখ? 2রা জানুয়ারি, শুক্রবার। তো বাবরি মসজিদ সেবারও এসেছিলাম, সেই অবস্থাতেই আছে। প্রচুর মানুষ, এখনও ইট আসছে, টাকা আসছে, লক্ষ লক্ষ এখানে ইট চতুর্দিকে। আমরা ওদিকে গিয়েছিলাম, ফাঁকার দিকে, ওইদিকে ঘোরাও, ওদিকেও গিয়েছিলাম, ওদিকেও প্রচুর ইট আছে। ওই যে বিল্ডিংটা আছে, হ্যাঁ, পাবলিক স্কুল, যেটা ভয়েস পাবলিক স্কুল, ওই সাইডেও প্রচুর ইট আছে। ওই সাইডেও গিয়ে দেখলাম, পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। তো মসজিদ এখনও কোনো কাজ, এখনও কিছু দেখা তো যাচ্ছে না। কি মনে হয় আপনার যে কাজ হবে? কাজ তো হতে হবে, কাজ হবে বললে তো হবে না। মহাশয় তো বললো যে 90 থেকে 100টা সিট জেতাতে হবে, তারপরে কাজ করবে। না, আমরা যারা মসজিদ চাচ্ছি বা দান করছি, লক্ষ লক্ষ ইট, হাজার হাজার ইট, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা যারা দান করছে, তারা তো আর পার্টি দেখে করছে না, তারা মসজিদ দেখে করছে। তো তিনি ভোটে দাঁড়াতে পারে, বাংলার মানুষ মনে করলে ভোট দেবে, আমরাও তো ভোট দেবো, কিন্তু জেতানোর যাতার উনি জিতবে কি হারবে সেটা মসজিদের উপরে নির্ভর করবে না। মসজিদ হবে আল্লাহর জন্য। কিন্তু আগে যখন হুমায়ুন কবিরের বাবরি মসজিদে এসেছিলাম, বিশাল লোক দেখা গিয়েছিল। এবারে কিন্তু মানে যে ইউপি দল ঘোষণা করার পর থেকে সেভাবে কিন্তু আর লোক দেখা যাচ্ছে না। কি বলবো? ব্যাপার হচ্ছে, মানুষ দান করেছে ইতিপূর্বে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে এসে দেখে গিয়েছে, তারা দান করছে। তো এখানে মসজিদে তো এখনও কিছুই হয়নি, ভিড়ভাড়টা ওই জন্য করেনি। আবার মসজিদ হলে, যখন মসজিদের কাজ শুরু হবে, আবার মানুষ আসবে, আবার দান পড়বে। শুধুই যদি দান নিয়ে যদি এখানে বোঝাই করা হয়, আর কোনো একটা ইটও যদি না গড়া হয়, ভিত যদি না দেওয়া হয়, মসজিদের যদি সূচনা না করা হয়, আগে চালু হোক, চালু হলে আবার মানুষ আসবে, চালু হলে মানুষ আসবে। এই জন্য হয়তো কিছু মানুষ আসছে না। এখানে কত ইট আছে বলে মনে হয় আপনার? তা আমার একটা আইডিয়ার 50 লক্ষ ইট হয়ে যাবে, বেশি আরও? তার বেশি হতে পারে। কেমন লাগছে আপনার আজ এখানে? আলহামদুলিল্লাহ। দেখেন, বাবরি তো আমাদের একটা আবেগ, আমাদের আবেগটা অবশ্যই ভালো লাগবে। সারা দুনিয়ার মানুষ চায় বাবরি হোক, আমরাও চাই, কারণ বাবরি হলো আমাদের একটা ইমান। হিন্দু মুসলিম সবাই, হিন্দু মুসলমান প্রত্যেকেই চায়। আমরা তো দেখেছি অনেক হিন্দুরা পর্যন্ত ইট দান করে গেছে, অনেক হিন্দুরাও এখানে আশেপাশে তারাও দেখতে আসছে, তারাও দোয়া আশীর্বাদ দিচ্ছে। কারণ মসজিদ মন্দির সবারই এটা অন্তরের ভিতরে, আত্মার ভিতরে, সবারই একটা ধর্ম, যে ধর্মই হোক, প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ধর্ম আমাদের মাথার তাজ। অবশ্যই। বিজেপি বিধায়ক অসীম সরকার বলছে কোরআনে নাকি 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। কি বলেন? আসলে তো গোবর পরা, গোবর মাথায় ছাড়া, তাছাড়া তো কিছুই নেই। আরও মূর্খ, আর এই মূর্খ নেতাদের জন্য আজকে তো আমাদের হিন্দু মুসলমানের সমস্যাটা তো এরাই বাদিয়ে দিচ্ছে। অ্যাকচুয়াল কোরআন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে।
পৃথিবীর ভিতরে যত গ্রন্থ আছে সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআন, আর বিশেষ কোরআন করে ও মাজিদ। বিশেষ করে ও যেটা বলেছে যে কোরআন পুড়িয়ে গেছে, আলাদা আলাদা বলুন, বলুন না, আপনি আগে বললেন, আপনারা বলছেন, আপনি আগে বলেন। তো এই জন্য ওই মূর্খের কথায় দাম দেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে? একটা গরু ছাড়া আস্ত গরু ছাড়া অসীম সরকার কিছুই নয়। বিজেপি সরকারকে খুশি করতে ও মুখে যা তাই আসছে তাই বলছে। আপনি কোথায় থেকে এসেছেন? আমি এসছি উত্তর 24 পরগনা, বসিরহাট, হাড়োয়া থানা। আমি জলসায় যাচ্ছি, জলপাইগুড়ি যাবার পথে এখানে একটু আসলাম। যে কোরআন নাকি 27 জন শয়তানি মিলে লিখেছে। দেখেন এই যে কোরআনটা যে বিধায়ক বলছে যে কোরআনটা পুড়ে গেছে, যা শয়তান লেগেছে, এটা বানোয়াট বা মিথ্যা ভুল। এ কথা তো মানাই যাবে না। আর যদিও কোরআন শরীফটা আল্লাহর কেতাব, আর কোরআন শরীফ যখন নাজেল হয়েছিল তখন ওই যে কোরআনটা পুড়িয়ে দেওয়া বলা হয়েছে, তখন কিন্তু সব কোরআনটা নাজেল হয়নি, কোরআনটা পরিপূর্ণভাবে তখন আসেনি। তখন পাবে কোথায়? কোরআনটা পুড়বে কখন তখন?